লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন রংপুর ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পাসের সদস্যরা। এই ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজেপি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ শনিবার ওই সীমান্ত সরজমিন পরিদর্শন করবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের কোচবিহার জেলার রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পাসের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বলে জানিয়েছে বিজিবি। বিজেপি ও স্থানীয়রা সূত্র জানায়, শুক্রবার সকালে দহগ্রাম বাংলাদেশ ভারত সীমান্তে মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারের প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করেছে বিএসএফ। খবর পেয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজেপি। তবে কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু করা হয়। রংপুর ৫১ বিজেপি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু বলেন, সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বাধা দেওয়া হয়। প্রথমে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর আবার শুরু করে তারা। পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএসএফকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। আজ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করবে। গত ১১ দিনের মধ্যে বিএসএফ ৩বার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। এর আগে গত ৩১ ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্ত ও ৭ জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের ঘাটিয়াভিটার সীমান্তের শূন্য রেখার ভেতর বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। সবশেষ ১১ দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল। পান্না আক্তার, চ্যানেল আই।